আজকে আমরা কথা বলবো ফলিক অ্যাসিডের গুরুত্ব কী। সবাই মনে করেন যে ফলিক অ্যাসিড আসলে শুধু প্রেগনেন্সিতেই খেতে হয়। আসলে ফলিক অ্যাসিড আমরা কিন্তু বন্ধ্যত্ব চিকিৎসায় ছেলে মেয়ে উভয়কেই, অর্থাৎ নারী পুরুষ উভয়কেই কিন্তু প্রেসক্রাইব করে থাকি। এই প্রেসক্রাইব করতে গিয়ে আমরা অনেক সময় কিন্তু একটি প্রশ্নের সম্মুখীন হই, যেমন অনেক সময় পেশেন্টরা আমাদেরকে বলে, ম্যাডাম ফলিক অ্যাসিড কেন দিলেন, এটা তো আসলে প্রেগনেন্সিতে খেতে হয়, আমি ফলিক অ্যাসিড খেয়ে কী করব? বা ম্যাডাম আপনি আমাকে এবং হাজব্যান্ডকে দুজনকেই ফলিক অ্যাসিড খেতে দিয়েছেন, কিন্তু হাজব্যান্ড কিন্তু খেতে চাচ্ছে না। এই যে আমরা প্রেসক্রিপশন করার পরও যে পুরুষরা নিতে চাচ্ছে না বা হাজব্যান্ডরা নিতে চাচ্ছে না বা ওয়াইফরা বিভিন্ন কোশ্চেন করছেন, তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে বন্ধ্যত্ব চিকিৎসায় আসলে ফলিক অ্যাসিডের গুরুত্ব কী, ফলিক অ্যাসিড খাওয়াটা কেন প্রয়োজন বা আমরা কতটুকু ফলিক অ্যাসিড আসলে দৈনিক বা প্রতিদিন আমাদের খাওয়া উচিত। তো ফলিক অ্যাসিডটা কি? ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B9। এটি খুব ছোট্ট একটা ভিটামিন হলেও কিন্তু বন্ধ্যত্ব চিকিৎসায় এবং হচ্ছে প্রজননের ক্ষেত্রে কিন্তু এটির একটি খুব বড় ভূমিকা রয়েছে। ফলিক অ্যাসিড, এই ভিটামিন B9 সেটির কাজ কি? সেটি সাধারণত এই ফলিক অ্যাসিড রক্ত শূন্যতাকে পূরণ করে, অথবা আমরা যদি খুব সহজ করে বলি যে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। আরেকটি খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সেটা হচ্ছে ডিএনএ সিনথেসিস করে এবং হচ্ছে সেল ডিভিশনে সাহায্য করে। এই যে সেল ডিভিশন বা কোষ বিভাজনে সাহায্য করে এবং ডিএনএ সিনথেসিসে কাজ করে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধ্যত্ব চিকিৎসার ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড কেন প্রয়োজন? ফলিক অ্যাসিড আমরা যদি দেই তাহলে মেয়েটির ডিম্বাণুর কোয়ালিটিটা ভালো হবে, ওসাইটের যে ডিএনএ থাকবে সেইটির কোয়ালিটিটা ভালো হবে এবং ডিম্বাণুর ম্যাচুরেশন, ওসাইট ম্যাচুরেশনটা ভালো হবে। সেক্ষেত্রে ওভুলেশনটাও খুব সুন্দরভাবে হয়। ডিম্বাণু কোয়ালিটি ভালো থাকার কারণে এর ফার্টিলাইজেশন ক্যাপাসিটিটাও ভালো থাকে এবং ফার্টিলাইজেশন রেটটা ইমপ্রুভ করে। এবং একই সাথে এই ফলিক অ্যাসিড কিন্তু এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ এখানে দেখুন যেই জায়গাটায় বাচ্চাটা বসে জ্বরের ভেতরে, এই এন্ডোমেট্রিয়াল বেডে এন্ডোমেট্রিয়াল রিসেপ্টিভিটিটা বাড়ায়, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম যে এমব্রায়োকে বা ভ্রূণকে গ্রহণ করবে এবং এখানে বসতে সাহায্য করবে, সেই জিনিসটাকে কিন্তু সুন্দর করে একটা ভালো রিসেপটিভ এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, যাতে ভ্রূণটা জ্বরের ভেতরে সুন্দর করে বসতে পারে বা ইমপ্ল্যান্টেড হতে পারে। এবং একই সাথে যে ডিএনএ, ওসাইটের ডিএনএ কন্টেন্টটা ভালো থাকে, ইন্টিগ্রিটিটা ভালো থাকে, এই জন্য কিন্তু মিসক্যারেজ রেট কম হয় বা অ্যাবনর্মাল ভ্রূণ হওয়ার বা এমব্রায়ো হওয়ার রেটটা কিন্তু অনেক কমে যায়। আর ছেলেদের ক্ষেত্রে যেটি হয়, পুরুষদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিনই হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে এই নর্মাল যে জার্ম সেল লাইন থেকে একদম ম্যাচিউর স্পার্ম পর্যন্ত তৈরি হওয়ার জন্য যে প্রতিদিন যেই সেল ডিভিশন হতে থাকে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন স্পার্ম প্রোডাকশন হতে থাকে, সেখানে কিন্তু ডিএনএ সিনথেসিসের জন্য এবং এই সেল ডিভিশনের জন্য ফলিক অ্যাসিড একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।